আমেরিকা ইসরায়েলি ষড়যন্ত্র রুখে দিতে ফিলিস্তিনের দুই রাজনৈতিক দল হামাস এবং ফাতাহ একজোট হচ্ছে। এদিকে একই সময়ে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড তাদের নতুন মিসাইল রাত 500 প্রদর্শন করেছে। ফাতাহ আন্দোলনের উপপ্রধান মাহমুদ আলাওল ফিলিস্তিনি রেডিওকে দেওয়া এক বক্তব্যে তার দলের সাথে হামাসের ঐক্যমতের কথা জানান। কিন্তু ফিলিস্তিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই খবর? মানচিত্রে তাকালেই আপনারা দেখতে পারবেন ফিলিস্তিনি দুই অংশ বিভক্ত। একটা হচ্ছে পশ্চিম তীর, অন্যটি গাজা উপত্যকা। পশ্চিম তীরকে নিয়ন্ত্রণ করে প্রয়াত ইয়াসির আরাফাতের দল ফাতাহ, আর গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব থাকায় ফিলিস্তিন দুইভাবে বিভক্ত হয়ে আছে, যার ফায়দা নিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। ফাতাহকে সমর্থন দেয় তুরস্ক, অপরদিকে হামাসকে সমর্থন এবং অস্ত্র দিয়ে থাকে ইরান। গতকাল কাতারের রাজধানী দোহায় হামাস এবং ফাতাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেছেন। উল্লেখ্য, তুরস্ক এবং ইরানের সমর্থন পেয়ে কাতার শক্ত ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে। সেখান থেকেও এই দুই প্রতিরোধ আন্দোলনের মধ্যে ঐক্য এবং সংহতি জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। ফাতাহ আন্দোলনের উপপ্রধান মাহমুদ আলাওল বলেন, আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হামাসের সঙ্গে হাত মিলিয়েছে ফাতাহ। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গত বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এক বৈঠকে মিলিত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও তাদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে হামাস এবং ফাতাহ ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে বলে জানানো হয়। বিবৃতিতে জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির উপর অটল থাকার ঘোষণা দেওয়া হয়। এ সম্পর্কে ফাতাহ আন্দোলনের উপপ্রধান আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যখন আরব দেশগুলো একের পর এক সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করছে, তখন হামাস ও ফাতাহর মধ্যে ঐক্যের বিকল্প নেই। তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেন। প্রিয় দর্শক, তুরস্ক এবং ইরানের সমর্থনে থাকা ফিলিস্তিনের দুই রাজনৈতিক দলের ঐক্য ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন?